গুড মর্নিং সবাইকে। সকালবেলা একটু হালকা বৃষ্টি হয়ে গেছে। আমি আমার সবজি খেতে যাইয়া তোমরা দেখাইতে আসছি আমি কি সবজি লাগাইছি। ক্ষেতটা হইছে আমার বাড়িতে। তোমরা দেখতে আছো মরিচ গাছে ফুলও আইছে, দু একটা মরিচ দেখাও যাইতেছে। মরিচটি প্রচণ্ড ঝাল। তোমরা কে ঝাল মরিচ খাও কমেন্ট বক্সে জানাইবা। এবার দেখাইতে আছি তোমরা ঢেঁড়স গাছ। সকালবেলা ঝিরঝিরি বৃষ্টি হয়ে গেছে, এখনো বৃষ্টি পড়তে আছে। ঢেঁড়স গাছে ঢেঁড়সও ধরছে। তোমরা জানো যে ঢেঁড়সে অনেক ভিটামিন থাকে, তাই ঢেঁড়স বেশি করে খাইও। তবে যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের ঢেঁড়সটা না খাইলেই ভালো। অবশ্য আমি শুধু গোবর দিয়েই সেরেই এই গাছগুলি লাগাইছি। অন্য কোনো সার টার দিছি না, বাজার থেকে যা আনি সবই তো সার। মোটামুটি ঢেঁড়সও কিছু ধরছে। আমার অবসর টাইমে এটা একটা ক্ষুদ্র প্রয়াস বলতে পারি। যদিও ঢেঁড়স গাছে পাতায় যদি গায়ে লাগে গাগুলি অনেক চুলকায়। ঢেঁড়সটি মোটামুটি একটু বড় হয়েছে। আজকে যদি না পারি ঢেঁড়সগুলি, কালকে এগুলি আবার শক্ত হয়ে যাইব। তাই 2 দিন পরই এই ঢেঁড়সগুলি পাড়ে লাইতে হয়। ঢেঁড়স গাছের সাথে কুমড়ো ডাঁটাও আছে, দেখা যেতে আছে। থাক, আজকে কুমড়োর ডাঁটা আর কাটতাম না। আজকের ঘরের রেসিপিটা শুধু ঢেঁড়স দিয়েই করুম। বৃষ্টি পড়তে আছে। মোটামুটি যা ঢেঁড়স পারছি একটা তরকারি রান্না করা যাইব। ঢেঁড়স দিয়ে কি তরকারি রান্না করা যায় তা তোমরা পরের ভিডিওতে দেখাবো। মোটামুটি ভালোই ঢেঁড়স হয়েছে, দেখা যেতেছে। অনেকগুলি ঢেঁড়স পারলাম। মোটামুটি আমরা আমাদের পরিবারের একটা তরকারি হয়ে যাব ঢেঁড়স, এই ঢেঁড়সগুলি দিয়া। তবে একটা কথাই কমু, বাড়িতে যদি খালি জায়গা থাকে তবে তোমরা অবশ্যই কমু যে কিছু সবজি লাগাও, অন্ততপক্ষে সার ছাড়া কিছু খাইতে পারবা।